নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, পশ্চিমবঙ্গ একদম পদ্ম ঝড়ে উড়ে গিয়েছে তখন আমাদের সবার নজর একটাই কেন্দ্রের দিকে, ভবানীপুর। কলকাতায় একদম ভবানীপুর কেন্দ্রে কি হতে চলেছে, হাই ভোল্টেজ ভবানীপুর। ঠিক যে লড়াইটা 2021 সালে আমরা দেখতে পেয়েছিলাম নন্দীগ্রামে, সেই লড়াইটা এই মুহূর্তে ভবানীপুরে। এবং মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুই প্রার্থী, হেভিওয়েট দুই প্রার্থী একদম মুখোমুখি কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে বসে রয়েছেন এবং সেখানে এই মুহূর্তে কাউন্টিং চলছে। এবং যেটা খবর উঠে আসছে, আরো কিন্তু এখনো পর্যন্ত 3টে ওয়ার্ডের কাউন্টিং বাকি আছে, কিন্তু মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে তো আছেন, কিন্তু মাত্র 3300 ভোটের ব্যবধানে। এবং 3300 ভোটের ব্যবধানটা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে খুব একটা বড় মার্জিন নয়, সেটা আপনারা সবাই জানেন। এবং সেই জায়গা থেকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে এই মুহূর্তে সম্পূর্ণ শেষ জয় পর্যন্ত এগিয়ে যাবেন, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং গুরুত্বপূর্ণ যে চেহারাটা অবশ্যই এই মুহূর্তে উঠে আসছে, যে একদম 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডে কিন্তু এখনো পর্যন্ত মূলত হিন্দু প্রধান ওয়ার্ড। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, একদম সরাসরি 3টে ওয়ার্ড 70, 71, 72 নম্বর, সেই 3টে ওয়ার্ড কিন্তু শেষ পর্যন্ত নির্ধারণ করতে চলেছে যে শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জির মধ্যে এবারে ঠিক কে এগিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তাকে কি এবার নিজের পদ থেকেও সরে যেতে হবে, অর্থাৎ বিধায়ক হিসাবেও কি হেরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই জায়গাটা কি এই মুহূর্তে আরো একবার উঠে আসবে। অর্থাৎ 2011 সালের কথা মনে করুন আপনারা, যাদবপুর থেকে একদম সিপিআইএম ক্যান্ডিডেট হয়েছিলেন, বামফ্রন্ট প্রণীত সিপিআইএম ক্যান্ডিডেট তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে কিন্তু যাদবপুরে হেরে যেতে হয়েছিল একজন সিটিং চিফ মিনিস্টার হিসেবে। সেই ছবিটাই কি আবারও ঘুরে আসছে, অর্থাৎ নন্দীগ্রাম কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মমতা ব্যানার্জি হেরে গিয়েছেন 1956 ভোটে, কিন্তু তার পরবর্তীতেও তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। কোথাও গিয়ে একটা কাটা ঘায়ে প্রলেপ অন্তত পড়েছিল, কিন্তু কোনো মতেই এবারে কিন্তু সরকার যেখানে তৈরি হচ্ছে না, সেখানে মুখ্যমন্ত্রী পরবর্তী 5টা বছর আর বিধানসভাতেও যেতে পারবেন না, সেরকম একটা জায়গা তৈরি হয়ে আছে। কারণ মূলত হিন্দু প্রধান ওয়ার্ড, এবং মূলত হিন্দু প্রধান ওয়ার্ড 70, 71, 72 এই 3টে। এবং এই 3টে ওয়ার্ডেই কিন্তু শুভেন্দু অধিকারীর একদম রীতিমতন যেভাবে বলে দিয়েছিলেন যে সকালবেলা আমি জিতবো, তারপর দুপুরবেলা মমতা ব্যানার্জি জিতবে, সন্ধে হতে না হতে শেষ পর্যন্ত জয়ের হাসিটা আমি হাসবো, সেই রকম ভাবেই কিন্তু কাউন্টিংটা এগোচ্ছে। প্রথমে ব্যবধান ছিল 10,000, তারপর ব্যবধান ছিল 8,000, তার পরবর্তীতে এখন কমতে কমতে 3,000-এ এসে দাঁড়িয়েছে। তো সেই 3,000 ব্যবধান শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন তো বিদায়ী মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে এই মুহূর্তে যে একদম মুখ থুবড়ে পড়েছে সারা পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু রীতিমতন একটা আজকের বাস্তবিক চিত্র। এবং কোনো মতেই এটা আর অস্বীকার করার জায়গা নেই যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই মুহূর্তে যেভাবে বিজয় উল্লাস শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, তাতে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, অবশ্যই আরো বেশি পরিমাণে কিন্তু গুরুত্বের জায়গা থাকছে, যেটা একদম প্রধানমন্ত্রী কি বলছেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জয়ের পর তিনি বার্তা দেবেন, তো সেই বার্তায় তিনি কি বলছেন গুরুত্বপূর্ণ ভাবে আমাদের নজর থাকবে সেদিকে। তবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একদম এপি সেন্টার, একদম রীতিমতন সামগ্রিক পশ্চিমবঙ্গের 293টা আসন একদিকে, ভবানীপুর আসনটা একদিকে, তো সেই এপি সেন্টারে ঠিক কি হতে চলেছে এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি। তার আগে দুই যুযুধান শিবির, বিদায়ী মুখ্যমন্ত্রী এবং বিদায়ী বিরোধী দলনেতা, তারা দুজনেই রয়েছে একদম কাউন্টিং সেন্টারে, কাউন্টিং হলে, যেখানে এখনো পর্যন্ত কিন্তু রীতিমতন বাইরে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন যে ভবানীপুরে কি হবে। বিজেপি অলরেডি বিজয় উল্লাস শুরু করে দিয়েছে ভবানীপুরের বাইরে, তারা রীতিমতন বলছে যে বিজেপি জিতবে, শুভেন্দু অধিকারী জিতবে, কিন্তু শেষ ফাঁসি কে হাসবে অবশ্যই মানুষের রায় বলে দেবে সেটা। আপনাদের সামনে সমস্তটাই রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।